আজকের পর্বে আমরা আলোচনা শুনব যারা গণক বা জ্যোতিষী বা কবিরাজের কাছে যায়, তাদের ভাগ্য গণনা করে নেয়, অসুখ বিসুখ আছে কিনা, কেউ জাদুবান টোনা করলো কিনা, কবিরাজ তার উপরে গণনা চালায়া কিছু তথ্য দিয়ে দেয়। এই কথা বিশ্বাস করে সে বাসায় ফিরে আসে। তার ইবাদতের অবস্থা কি আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় মুসল্লিগণ, খুব মনোযোগ সহকারে আমরা আজকের খুতবা শ্রবণ করবো ইনশাআল্লাহ। আমলের উদ্দেশ্য শ্রবণ করবো ইনশাআল্লাহ। যদি আমার মধ্যে ভুল ভ্রান্তি থাকে তওবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, গণক বা জ্যোতিষী এটা আবহমান কাল থেকে চলে আসছে। অনেক আগে থেকেই মানুষ গণকের কাছে যায় অভ্যস্ত, কবিরাজের কাছে যায় অভ্যস্ত, বা জাদুকরও বলা চলে। আরবিতে বলা হয় কাহেন। এদের কাছে মানুষ গিয়ে অভ্যস্ত। বিভিন্ন সমস্যায় পড়লে মানুষ দৌড় দিয়ে চলে যায় তাদের কাছে। তো গিয়ে তাদের কথা বিশ্বাস করলে কি অবস্থা হতে পারে, ইমানের কি অবস্থা হতে পারে, আমলের, আজকের আলোচনার বিষয় সেটাই। খুব মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। মুসলিম শরীফের একটা হাদিস, মুসলিম শরীফের 4137 নম্বর হাদিস এটা। আন বাযি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কতিপয় স্ত্রী এই হাদিসটা বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা আররাফান ফাসাআদা লাহু আন শাইইন, যদি কোনো ব্যক্তি বা যে ব্যক্তি কোনো গণকের কাছে যায়, কবিরাজের কাছে যায়, যাওয়ার পরে সাআলা লাহু, তাকে কিছু বিষয় প্রশ্ন করে, জানতে চায়, দেখেন তো আমার কি হয়েছে, কোনো অসুখ বিসুখ ধরা পড়তেছে না, কি হয়েছে, এখন গণনা করে সে কিছু তথ্য দিয়ে দিল, আর সেই তথ্য ওই ব্যক্তি বিশ্বাস করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি গণকের কাছে যায় এবং গণকের কাছ থেকে তথ্য নিয়ে সেই তথ্য বিশ্বাস করে, লাম তুকবাল লাহু লাম তুকবাল লাহু সালাতুন আরবাঈনা লাইলাতান, যদি গণকের কথা বিশ্বাস করে ওই ব্যক্তির 40 দিনের সালাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। নাউজুবিল্লাহ। 40 দিনের সালাত আল্লাহ তাআলা কবুল করেন না। যে ব্যক্তি গণকের কাছে যায়, কবিরাজের কাছে যায়, তার গণনা, তার কবিরাজি বা সে জিন হাজির করে কিছু তথ্য দেয়, সেই তথ্য বিশ্বাস করে নিছে, তাহলে কি হয়েছে, এই ব্যক্তি এখন 40 দিন সালাত আদায় করবে, ইবাদত করবে, কিন্তু 40 দিন আল্লাহ তার ইবাদত কবুল করবে না। 40 দিন ইবাদত কবুল করবেই না। 40 বছরের ইবাদত আমাদের কবুল হয় কি না হয় তার গ্যারান্টি নাই, কিন্তু গণকের কাছে গেলে 40 দিনের ইবাদত কবুল করবেন না, গ্যারান্টি, গ্যারান্টি কবুল করবে না। এই জন্য গণক, কবিরাজ, পীর, ফকির, অমক হুজুর, এগুলোর কাছে যাওয়া থেকে বিরত থাকতে হবে। এগুলো গণকের গণনা বিশ্বাস করা যাবে না। তাকদীর কা লেখা কিসি কা মাদুব নাহি, তাকদীরের লেখা, ভাগ্যের লেখা কারো জানার কথা না, কেউ জানতে পারে না, এটা আল্লাহ তাআলা জানে। এই জন্য আমরা ইমানের বিষয়টির মধ্যে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বিশ্বাস করেছি যে তাকদীরের ভালোটা মন্দটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। তো সেটাই যদি হয়, তাহলে গণকের কাছে গণনা শুনে নিয়ে আমি সেটা বিশ্বাস করলাম, সর্বনাশ হয়ে গেল, ইবাদত বন্দেগী কবুল হবে না। এরপরে আসি, আন আবি হুরায়রাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি গণকের কাছে যায়, জাদুকরের কাছে যায়, কোন হুজুরের কাছে যায় ভাগ্য গণনা করার জন্য,
ফাসাদ্দাকাহু, এবং তার গণনাকে সত্য বলে বিশ্বাস করে। ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে দিন নাজিল হয়েছে সে যেন ওই দিনকে অস্বীকার করলো। যে ব্যক্তি গণকের গণনা বিশ্বাস করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে পৃথিবীতে আসছে সেগুলো সব সে অবিশ্বাস করলো, সবকিছুকে সে অবিশ্বাস করলো, ছেড়ে দিল। কি কথা, কি কথা! আজকে যারা বিশেষ করে এই জিনিসগুলো, যারা শিক্ষা দীক্ষা কম, এই মানুষগুলো দেখবেন কবিরাজের কাছে গিয়ে যা বলে তাই বিশ্বাস করে। কবিরাজও খামোখা বলে দেয় যে তোমার শাশুড়ি তোমার সংসারটা টিকাতে চায় না, সেজন্য জাদু করে থুয়ে দিছে, তোমার সংসারটা ভেঙে দেওয়ার জন্য জাদু করছে। সে বিশ্বাস করে শাশুড়ির সাথে আর কথা বলে না, শাশুড়িকে আর ভাত দিতে চায় না, শ্বশুরকে দেখতে চায় না। এই যে বানোয়াট উদ্ভট কথা বলে সম্পর্ক নষ্ট করেছে কবিরাজ। এই কবিরাজ, এই গণকের কথা বিশ্বাস করা একজন মুসলমানের কাজ হতে পারে না, হতে পারে না। যদি হয়, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে, ইসলামকে অস্বীকার করলো। গণকের কথা বিশ্বাস করা ইসলাম অস্বীকার করার শামিল। কাজেই আমরা সাবধান হয়ে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, মুসলিমদের ঈমান ধ্বংসের যত কারণ আছে, মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য যতগুলি কারণ আছে, তার মধ্যে গণক ও জ্যোতিষীর ভেলকিবাজি হচ্ছে অন্যতম। গণক জ্যোতিষী যে ভেলকিবাজিটা তার সামনে করে, বিভিন্ন কিছু তার সামনে দেখায়, জিন হাজির করে অনেক কিছু তাকে বিশ্বাস করায়, এই ভেলকিবাজি ঈমান ধ্বংসের, মুসলমানের তো নষ্টের বিরাট একটা কারণ। কাজেই এই গণকের, এই জ্যোতিষীর, এই কবিরাজের ভেলকিবাজি থেকে আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। কোনো ব্যক্তি যদি তার জ্ঞান দ্বারা, হিকমা দ্বারা তদবির করে কোনো চিকিৎসা দেয়, কোনো গাছ গাছরা দেয়, বা সূরা ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, কোরআনের আয়াত পড়ে যদি ফু দিয়ে যদি মাথার ব্যথাটা ভালো হয়ে যায়, যদি জিনের আসর ভালো হয়ে যায়, কোনো সমস্যা নেই। এগুলো তদবির, কোরআন হাদিস থেকে সহি তদবির নেওয়া জায়েজ আছে। কিন্তু সমস্যা হলো কি, গণনা করে চোখ বন্ধ করে আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছে, আপনার উপরে কি কি হয়েছে সে বলে দিচ্ছে। এটা হচ্ছে সারে সর্বনাশ। ওই কবিরাজে কষে থাপ্পড় দেবেন, তারপরে দেখবেন সে জানে না যে আমি 1 মিনিট পরে থাপ্পড় খাবে। মানুষের ভাগ্য গণনা করে দেয়, 1 মিনিট পরে সে থাপ্পড় খাবে, সেই গণনা তার জানা নাই। তার মানে সে ভণ্ডামি করার জায়গা পায় না। এই ভণ্ড থেকে সাবধান থাকতে হবে, তাহলে ঈমান বাঁচানো সম্ভব হবে।